নমস্কার, আমি পাপাই পাল। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি আংশিক সমাকলনের কিছু অংশ আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা যারা দেখছো তারা অতি অবশ্যই আংশিক সমাকলনের যে পার্ট 1 এবং পার্ট 2 নামের যে দুটো ভিডিও আছে সেইটা আগে দেখে নেবে, তারপরে এইটা দেখবে। এটা পার্ট 3 নামে আসবে। আর পার্ট 1 এবং পার্ট 2 যে লিঙ্কটা সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা প্রথমে দেখে নেবে। ওই ভিডিও দুটো দেখার পর তারপরে এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো প্রথমেই আজকের এই ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা সূত্রটা আগের দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটা ইন্টিগ্রেশন বাই পার্টস বলে আমরা বলে থাকি। সেটা কি রকম না, দুটো ফাংশন, ইউ একটা ফাংশন আর ভি একটা ফাংশন, দুটো ফাংশন গুণ অবস্থায় থাকলে তার যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমরা কি করি, প্রথমে যেটা ফার্স্ট ফাংশন ইউ সেটা বাইরে ফিক্সড অবস্থায় থাকে এবং ইন্টিগ্রেশন হয় সেকেন্ড ফাংশন যেটা ভি, তার ইন্টিগ্রেশন হয় মাইনাস ফার্স্ট ফাংশন যেটা ইউ তার ডেরিভেটিভ করতে হয় ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন হয় কি সেকেন্ড ফাংশন ভি এর ভি ডিএক্স। তারপর এই দুটো গুণ করে যে এক্স এর ফাংশনটা আমরা পাই সেটারও আমাকে ইন্টিগ্রেশন করতে হয় এক্স এর রেসপেক্টে। ঠিক আছে, তো এইটা আমরা আগের যে দুটো ভিডিও ছিল সেই দুটো ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। এবার সেখানে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে ইউ এবং ভি এই যে দুটো ফাংশন আছে তার মধ্যে কাকে ফার্স্ট ফাংশন ধরা হবে এবং কাকে সেকেন্ড ফাংশন ধরা হবে সেটার নিয়মটাও বলেছিলাম। সেটা কিরকম নিয়ম ছিল, লিয়েট বলে একটা শব্দ ছিল। লিয়েটে কি বলেছিলাম, এল ছিল সবার প্রথমে, ওকে সবসময় ফার্স্ট ফাংশন ধরতে হয়। এল বলতে কি বোঝায় না, যে সমস্ত ফাংশনগুলো লগারিদমিক ফাংশন অর্থাৎ লগ সম্বলিত যে সমস্ত ফাংশনগুলো আছে সেগুলোকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে ধরে থাকি। তারপরে আই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ যেটা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স যে সমস্ত ফাংশনগুলো সেগুলো জাস্ট সেকেন্ড অপশন হিসেবে হবে। থার্ড কে আছে অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, অর্থাৎ যে পলিনোমিয়াল ফাংশনগুলো অর্থাৎ বহু রাশিমূলক যে বীজগাণিতিক যে রাশি সেগুলো হবে থার্ড অপশন। আর টি যেটা আছে ট্রিগোনোমেট্রিক যে সমস্ত ফাংশন সেগুলো কিরকম আমরা জানি, সাইন এক্স, কস এক্স, ঠিক আছে, সেগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবং শেষে আসে ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন গুলো কোনগুলো না, ই টু দি পাওয়ার এক্স, তারপরে এ টু দি পাওয়ার এক্স, সেই সমস্তগুলো। মানে এল বলতে আমরা কাদেরকে বুঝবো, লগ এক্স টাইপের যে সমস্ত ফাংশন গুলো। আই বলতে কাদের বুঝবো না, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এগুলোকে বুঝবো। এ বলতে কাকে বুঝবো, এ বলতে বুঝবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এই ধরনের ফাংশনগুলোকে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে বুঝবো। টি বলতে কাকে বুঝবো, সাইন এক্স, কস এক্স, এগুলোকে বলবো ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ই বলতে কাদেরকে বুঝবো, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই সমস্ত যে ফাংশনগুলো আছে সেগুলোকে বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। তো প্রথমেই বলে রাখি যে এই যে ক্রমটা রয়েছে, যেমন লগ এক্স এর সঙ্গে যদি আমার সাইন এক্স গুণ থাকে তাহলে লগ এক্স বলতে এল আর সাইন এক্স হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন টি, তাহলে এল আর টি এর মধ্যে কে আগে আছে, এল আগে আছে, সেজন্য লগ এক্স কে আমাকে ইউ ধরতে হবে ফার্স্ট ফাংশন, আর সাইন এক্স কে আমরা ধরবো ভি অর্থাৎ সেকেন্ড ফাংশন। এই ক্রমটা আমরা যথাসম্ভব মেনে চলবো। ঠিক আছে, এরপরে আমাকে যেটা আজকের ভিডিওতে শিখতে হবে সেটা হচ্ছে কয়েকটা বিশেষ আকারের সমাকল কিভাবে করতে হয় সেইটা। যেমন একটা ইন্টিগ্রেশন আছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু, ভুল লিখলাম, এটা এরকম লিখতে হবে, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স। দেখো এখানে দুটো ফাংশনের গুণ আছে, ই টু দি পাওয়ার এ এক্স একটা ফাংশন, সাইন বি এক্স একটা ফাংশন, দুটো ফাংশন ইউ আর ভি এই হিসাবে গুণ আছে। তো এইটা ইন্টিগ্রেশন করলে কি পাবো সেটা আমাদের বের করতে হবে। তো এটা ইন্টিগ্রেশন করে বের করলে আমরা দেখবো কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এ ইন্টু সাইন বি এক্স, এ ইন্টু সাইন বি এক্স মাইনাস বি ইন্টু কস বি এক্স, ঠিক আছে, প্লাস একটা কনস্ট্যান্ট সি। যেহেতু অনির্দিষ্ট সমাকল সেহেতু আমার কনস্ট্যান্ট আসবেই, ঠিক আছে, এটা আমাদের আগে থাকতেই জানা। বা এইটাকে অনেকে এইভাবেও লেখে যে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। অর্থাৎ এই ফর্মটাও লেখা যায় আর এই ফর্মটাও লেখা যায়। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে আসে সেটা একটু চেক করে দেখে নিচ্ছি এখানে। অর্থাৎ এই ধরনের ইন্টিগ্রেশনগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে কষবো। তো প্রথমেই যেটা কষবো সেটা আমরা এখানে প্রুফ বলে লিখছি। কিরকম না, যেটা আমাকে বের করতে হবে সেটাকে আমি আই বলে ধরে নেবো। ধরি আই সমান হচ্ছে ওই ইন্টিগ্রেশনটা, অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ইন্টু ডিএক্স।
তোমরা বুঝতে পারছো এখানে ই এর পাওয়ারে যে এ ইন্টু এক্স আছে, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, আবার সাইনের যে অ্যাঙ্গেল বি এক্স আছে সেখানে বিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট একটা রাশি, তাহলে এ আর বি এখানে আমার কনস্ট্যান্ট আছে, সেটা খেয়াল রাখতে হবে। তো এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন আর সাইন বি এক্স হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তো এখানে দেখো আমাকে বলা আছে ই টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আসে সবার শেষে, তার আগে কিন্তু টি অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের আগে আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে সাইন বিএক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর ই টু দি পাওয়ার এক্স কে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে সূত্র অনুযায়ী আমরা আই সমান কি পাবো দেখি, আমরা আই সমান পাবো প্রথমে সাইন বিএক্স আমার ফার্স্ট ফাংশন হবে, ইন্টিগ্রেশন কার হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে, মাইনাস এবার ডেরিভেটিভ হবে, কার ডেরিভেটিভ, যেটা ফার্স্ট ফাংশন থাকে অর্থাৎ সাইন বিএক্স যেটা আছে তার আমার ডেরিভেটিভ হবে, ঠিক আছে, সাইন বিএক্স এর ডেরিভেটিভ করবো আমরা, ইনটু ইন্টিগ্রেশন কার হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে, এই দুটো গুণ করে যেটা পাবো সেটার আবার আমার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এটাই আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র, সেটা আজকে প্রথমেই বলে দিয়েছিলাম। এই যে দেখো এখানে আছে ইউ ফার্স্ট ফাংশন বাইরে, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ভি এর মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, গুণ করে যেটা পাবো গোটাটার ইন্টিগ্রেশন, সেটাই এখানে আমরা করেছি, ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবার দেখো ইন্টিগ্রেশনটা আমরা করছি কিরকম না, ই টু দি পাওয়ার এক্স এর যদি তুমি ইন্টিগ্রেশন করো কি পাবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এটা তোমরা পাবে, তার সঙ্গে গুণ আছে কত, সাইন বিএক্স গুণ আছে, তাহলে ইন্টু সাইন বিএক্স লিখলাম আমরা, মাইনাস এবার ডিডিএক্স অফ সাইন বিএক্স আছে, সাইনের ডেরিভেটিভ করতে বলছে, তার মানে আমরা কস বিএক্স পাবো, আবার বিএক্স এর যখন ডেরিভেটিভ করবো তখন একটা সামনে বি পাবো, ঠিক আছে, ইন্টু এবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আছে কি পাই, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ পাবো, ঠিক আছে, যেটা আসবে গোটাটার আবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স গোটাটা ডিভাইডেড বাই এ আছে এখানে আমার, মাইনাস এবার দেখো এখানে উপরে একটা বি রয়েছে নিচে একটা এ আছে, তাহলে বি বাই এ এটা আমার কনস্ট্যান্ট বাইরে লিখলাম, পড়ে রইল কত, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বিএক্স, এটা আমার পড়ে রইল ইন্টু ডিএক্স, তার মানে দেখো এখানে আবার একটা ইন্টিগ্রেশন আছে যেখানে দুটো ফাংশন আলাদা করে গুণ অবস্থায় আছে, অর্থাৎ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, দুটোকে গুণ করে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে আবার এখানে আমরা ওই ইউ ইন্টু ভি যে ফর্মুলাটা একটু আগে দেখলাম সেটা আবার এখানে আমরা অ্যাপ্লাই করবো, তাহলে কি পাবো দেখি, তাহলে এটা আমরা পাবো প্রথমে যেটা আছে রইল ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স, এখানে আমরা কোনো পরিবর্তন করছি না, মাইনাস এখানে বি বাই এ আছে সেটাও লিখলাম, ব্র্যাকেট স্টার্ট করছি, এই ইন্টিগ্রেশনটা করবো, বুঝতেই পারছো ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ফার্স্ট ফাংশন হবে আর এক্সপোনেনশিয়াল ফাংশনটা সেকেন্ড ফাংশন হবে, ফার্স্ট ফাংশন যেটা কস বিএক্স সেটা বাইরে ফিক্স থাকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন কার হয়, সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়, মাইনাস এবার আমরা ডেরিভেটিভ করবো কার, ফার্স্ট ফাংশন যেটা কস বিএক্স ছিল তার আমাকে ডেরিভেটিভ করতে হবে, ইন্টু ইন্টিগ্রেশন কার হবে, ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন হবে, যেটা পাবো গুণ করে সেটার আবার ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর রেসপেক্টে, পুরোটাকে আমি থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে, বেশ, এবার তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করছি, ঠিক আছে, বেশ, তো এবার দেখো তাহলে এটা হচ্ছে আমার কত, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স যেটা ছিল সেটাই লিখলাম, ডিভাইডেড বাই এ মাইনাস বি বাই এ, এবার এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন একইভাবে কিভাবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ইন্টু কি আছে কস বিএক্স গুণ আছে ওর সঙ্গে, তাহলে ইন্টু কস বিএক্স হবে, মাইনাস এবার দেখো কস বিএক্স এর ডেরিভেটিভ করতে হবে, কস বিএক্স এর ডেরিভেটিভ তোমরা জানো মাইনাস সাইন বিএক্স হয়, আর বিএক্স এর জন্য তুমি একটা বি পাবে, তাহলে এটা কি হলো মাইনাস বি সাইন বিএক্স পেলে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ পাবে, গোটাটার আবার ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে, ঠিক আছে, বেশ, এবার তাহলে কি পাচ্ছি আমরা, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স ডিভাইডেড বাই এ আছে লিখলাম, এবার গুণ করছি কিরকম না, এই যে বি বাই এ কনস্ট্যান্টটা ছিল এটা এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি পাবো, বি বাই এ ইন্টু এ নিচে এ স্কোয়ার হয়ে যাওয়ার কথা, তাহলে বি বাই এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স পেলাম, আবার দেখো এখানে এই যে ভেতরে একটা মাইনাস আছে বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাস দুটো গুণ হয়ে প্লাস হয়, তার সঙ্গে আবার এই মাইনাসটা যখন অ্যাডজাস্ট হবে তখন সেটা আবার মাইনাস দেবে, তাহলে আমি পাবো দেখো এখানে কনস্ট্যান্ট আছে কত, ওপরে বি আছে নিচে এ আছে, এখানেও তাই বি বাই দুটো গুণ করলে আমরা কি পাবো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার পাবো, সেটা আমরা লিখলাম, এবার ইন্টিগ্রেশনের ভেতরে তাহলে কি থাকলো এখন, ই টু দি পাওয়ার এ এক্স রয়েছে তার সঙ্গে গুণ আছে কত, সাইন বিএক্স, দেখো কনস্ট্যান্ট গুলো কিন্তু আমরা বাইরে নিয়ে নিয়েছি, ইন্টু ডিএক্স, তার মানে দেখো আমরা যেখানে শুরু করেছিলাম সেটা আবার ফেরত চলে এসেছে, এই যে দেখো আই বলে আমি যাকে শুরু করেছিলাম আই কি ছিল, আই ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স, তো সেই আই এর ক্যালকুলেশন করতে করতে এই আই সমান কত সেটা বের করতে করতে আমরা কি চলে এসেছি, এইখানে যেখানে এসছি সেখানে আবার একটা আই চলে এসেছে ঘুরে, তাহলে আমি এখান থেকে কি লিখবো, অতএব আই সমান
কি হবে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এই যে জিনিসটা আছে দেখছো এটাকে আমরা কি লিখেছি কি ধরেছি আই ধরেছি তাহলে ইন্টু আই। এবার তাহলে আই সম্বলিত যে পদগুলো আছে সেগুলোকে আমরা একই দিকে নিয়ে যাব। তাহলে এই যে আই সম্বলিত পদ এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে এটা দেখো এদিকে তো একটা আই ছিলই, এইদিকে যেটা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই ছিল সেটা এদিকে এসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই হিসেবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে পড়ে রইল কত, পড়ে রইল আমার দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স বাই এ মাইনাস বি বাই এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স। ঠিক আছে, আমি এই দুটো থেকে কমন নেব। কি কমন নেব দেখো ই টু দি পাওয়ার এক্স দুটোতেই আছে নিলাম কমন ডিভাইডেড বাই দেখো এ স্কোয়ার আমি নিচে কমন নিতে চাই, নিচে এ স্কোয়ার কমন নিলাম। এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো এ নিচে ছিল না, সরি এ স্কোয়ার নিচে ছিল না, তবু এ স্কোয়ার কি করে কমন নিলেন? একটা এ ছিল তো আমি এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে একটা এ বেশি কমন নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফেরত দেবো ওপরে। কিরকম না ওটাকে লিখবো এ ইন্টু সাইন বি এক্স হয়েছে মাইনাস এখানে আবার দেখো এখানে একটা বি আছে লিখলাম ই টু দি পাওয়ার এক্সটা তো কমন চলে গেছে, নিচের এ স্কোয়ারটাও কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কত কস বি এক্সটা পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম আই প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই সমান কত ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স পেয়েছি। এবার কি করবো আমরা আই দুটো কমন নেব, তাহলে পড়ে থাকবে কত ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এই যে জিনিসটা ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে এ স্কোয়ার এখানে যদি তুমি লসাগু করো, ঠিক আছে, ভগ্নাংশে যেভাবে যোগ করে এ স্কোয়ার লসাগু করলে নিচে এ স্কোয়ার থাকবে, তাহলে উপরে পাবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানেও নিচে এ স্কোয়ার আছে, তাহলে দুদিক থেকে এই এ স্কোয়ারটা ক্যান্সেল করলে আই সমান আমরা কি পাবো আই সমান পাবো ওই যে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছিল সেটা এদিকে ভাগ হবে, তাহলে এটা পাবো ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। এই যে আই এর ভ্যালু এটা আসবে, দেখো এটা চলে এসেছে। দেখো প্রথম থেকে আমি এটাই বলে রেখেছিলাম যে আই যেটাকে ধরেছি কি ধরেছি আই সমান এইটা ধরা আছে। ঠিক আছে, কত না ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, তো সেটা কত আসার কথা ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। দেখো এখানে এসে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা আনতে চাইছিলাম যে আই সমান ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস একটা সি, যেটা আমরা অনির্দিষ্ট সমাকল হওয়ার জন্য এই কনস্ট্যান্টটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা যেটা পেলাম সেটা এখানে আমরা লিখে রাখছি যে আই সমান কি না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, সেটা সমান আমরা কত পেলাম ইন্টিগ্রেশনটা করলে পেলাম ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। ঠিক আছে, প্লাস একটা কনস্ট্যান্ট সি। এটাকে একটু অন্য ফর্মেও লেখা যায়, কিরকম না দেখো এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো আমরা কি করতে পারি ই টু দি পাওয়ার এ এক্স বাই এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট আকারে লিখবো। কিরকম না একটা রুট ভেতরে রাখলাম আর একটা রুট বাইরে রাখলাম, মানে কি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তার মধ্যে একটা রুট নিয়ে বাইরে রেখেছি, একটা রুট ভেতরে গুণ করব, তাহলে এই যে এ আছে তার নিচে ওই রুটটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন বি এক্স মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস বি এক্স, এইভাবে আমরা এটাকে লিখতে পারি, প্লাস কনস্ট্যান্ট আছে সি। ঠিক আছে, তার মানে এবার যদি এই যে এই জিনিসটা লক্ষ্য করছো এই যে এ বাই রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে যদি মনে মনে সাইন থিটা বলে ধরি আমরা, বা কস থিটাও ধরতে পারি। যদি ধরি এই যে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে সাইন কস ধরলাম। ঠিক আছে, তাহলে কস থিটা যদি ধরি এটাকে, ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান কি হবে দেখো, সেক্ষেত্রে সাইন থিটা সমান আমরা পাবো সাইন থিটা মানে আমরা কি জানি ফর্মুলা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার রুট, এটা আমরা জানি সাইন থিটার ফর্মুলা। ঠিক আছে, তো সেটা যদি এখানে বসায় দেখো কি হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে এটার স্কোয়ার হবে, মানে কি এ স্কোয়ার বাই নিচের রুটটা থাকবে না, তাহলে ওটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার লসাগু করো, লসাগু করলে কি পাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লসাগু হবে উপরে কি পাবে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি আছে এ স্কোয়ার আছে, গোটাটা রুট হওয়ার কথা দিলাম, তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটবে, তাহলে উপরে বি স্কোয়ার আছে, তাহলে ওটা বি হিসেবে থাকবে যেহেতু রুট আছে পুরোটার, আর নিচে তখনও রুট থেকে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো একটা মজার জিনিস এসছে এখানে, কিরকম না এটাকে যদি আমি কস থিটা বলে ধরে নিই, এই যে রাশিটা রয়েছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি কস থিটা ধরি, তাহলে এই যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ
এটা চলে আসবে আমার সাইন থিটা। দেখো সাইন থিটা ওটাই এসছে, বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওই যে আই সমান বার করছিলাম আমরা, তাহলে আই সমান আমরা নতুন কি ভ্যালু পেলাম, আই মানে কি ছিল, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স, এই ব্যাপারটা ছিল। তাহলে এটাকে আমরা এখন নতুন ভাবে কি লিখতে পারি, দেখো এই লাইনটা থেকে খেয়াল করো, ঠিক আছে, কি আছে বাইরে, ই টু দি পাওয়ার এ এক্স বাই ই টু দি পাওয়ার এ এক্স বাই নিচে কি আছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই নিচে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখলাম প্রথমে। আচ্ছা, তারপরে কি রইলো, তারপরে রইলো প্রথমেই রইলো ধরো সাইন বিএক্স কে প্রথমে লিখলাম, সাইন বিএক্স আমার প্রথমে লেখা হলো, সঙ্গে গুণ আছে এটা এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে কি ধরে রেখেছো তোমরা, কস থিটা, তাহলে সাইন বিএক্স ইন্টু কস থিটা মাইনাস, এবার কস বিএক্স এটা আছে লিখলাম, কস বিএক্স ইন্টু এই যে জিনিসটা কি বেরোলো আমার, সাইন থিটা বেরিয়েছে এটা, ঠিক আছে। তাহলে এই যে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাকে আমরা সাইন থিটা বলে ধরতে পারি, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট সি আছে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু তোমার সূত্র চলে এসেছে, যৌগিক কোণের ফর্মুলাগুলো যদি তুমি মনে করো তাহলে দেখবে যৌগিক কোণের ফর্মুলা অনুযায়ী এটা কি হচ্ছে, সাইন বিএক্স কস থিটা মাইনাস কস বিএক্স সাইন থিটা, তার মানে এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তো সেটাই আমরা লিখছি, সাইন এ মাইনাস বি মানে কত, সাইন বিএক্স মাইনাস থিটা প্লাস সি। এবার এখানে আমাকে থিটাটা ক্লারিফাই করতে হবে যে থিটাটা কি জিনিস। তো দেখো থিটাটা ক্লারিফাই করতে গেলে এখানে সাইন থিটার একটা ভ্যালু আছে, কস থিটার একটা ভ্যালু আছে, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটাটা বের করতে পারবো। ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা হয়ে থাকে, ট্যান থিটা সমান কত, সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো সাইন থিটা তোমরা একটু আগে বের করেছো, সাইন থিটা সমান কত বেরিয়েছে তোমার, এই যে সাইন থিটা সমান বেরিয়েছে বি বাই রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সাইন থিটা উপরে ওই ভ্যালুটা লিখলাম, ঠিক আছে। আর কস থিটা আমরা ধরেছি, কি ধরেছি, কস থিটা সমান আমরা ধরেছি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো সেটা বসাই কস থিটার জায়গায়, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম, ঠিক আছে। তাহলে দুটোরই হরে একই জিনিস আছে বলে কেটেও দিলাম, তাহলে রইলো কত, উপরে বি নিচে এ, তার মানে আমরা ট্যান থিটার ভ্যালু পেলাম বি বাই এ। তাহলে এখান থেকে আমরা থিটাটা বের করে নিতে পারবো, ট্যান থিটা সমান যদি বি বাই এ হয় তাহলে থিটা কমাতে হবে, থিটা হবে আমার ট্যান ইনভার্স বি বাই এ, বুঝতেই পেরেছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার থিটা ভ্যালু। তাহলে আই সমান এবার আমরা কি লিখবো, অতএব আই সমান আমরা লিখবো, আই সমান কি ছিল, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা ছিল তো, এটা সমান এখন আমরা কি লিখবো, এটা সমান আমরা লিখবো, দেখো কি ছিল, ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ছিল, সেটা এখানে লিখলাম, ইন্টু কি আছে সাইন, বেশ, ইন্টু সাইন, বেশ, সঙ্গে কি আছে বি এক্স দিলাম, মাইনাস থিটা, থিটাটা কত, থিটাটা হচ্ছে আমার ট্যান ইনভার্স বি বাই এ, ঠিক আছে, এটা হলো আমার ভ্যালু। তো এটাই আমরা বার করতে চাইছিলাম। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, এটা দুটো ফর্মুলা আমরা জানলাম, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে আমার এইটা ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে আমার ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। এবার আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে একটা অঙ্ক কষে দেখবো, ঠিক আছে। কিরকম অঙ্ক না, ধরো আমাকে বলা থাকলো যে ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু সাইন ফোর এক্স, ঠিক আছে, ডিএক্স, এইটা আমাকে ইন্টিগ্রেশন করে কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা তো ফর্মুলা জেনে গেছি, কিরকম ফর্মুলা, যে আমাকে যদি বলে যে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করতে বললে কি জানি, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি। তো এখানে দেখো ওইটাই আছে, শুধু এ এর জায়গাতে আমার কত রয়েছে, এ এর জায়গাতে আছে আমার 3 আর বি এর জায়গাতে আছে আমার 4। তাহলে ফর্মুলা অনুযায়ী এটা কেমন হবে, ফর্মুলা অনুযায়ী আমরা লিখবো, ঠিক আছে, কি লিখবো দেখো, এটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার এ এক্স মানে কত, 3x হবে এখানে, তার কারণ এ এর জায়গায় এখানে 3 আছে আর বি এর জায়গায় এখানে 4 আছে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই নিচে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার হবে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে, ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি হবে, এ সাইন বি এক্স, এ কত আছে 3, তাহলে 3 সাইন বি এক্স কত 4x, ঠিক আছে, মাইনাস বি কস বি এক্স মানে 4 কস 4x, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কত দাঁড়াবে, দেখো 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25 হয়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার 3x বাই 25 ইন্টু ব্র্যাকেটে কত 3 সাইন 4x মাইনাস 4 কস 4x প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। অনুরূপে আমরা যেটা একটু আগে আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স দিয়ে ফর্মুলা ছিল, এবার সেই একই ফর্মুলা কস বি এক্স দিয়েও আছে, ঠিক আছে, যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স যদি থাকে
তাহলে সেটা ইন্টিগ্রেশন করলে কি হয়, অনেকটা একই। ই টু দি পাওয়ার এ এক্স বাই, ওটা যেমন নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছিল, এখানেও তাই হবে, শুধু এখানটুকুই একটু চেঞ্জ আসবে। কিরকম, এখানে হবে এ কস বি এক্স, ওটাতে কি হচ্ছিল এ সাইন বি এক্স প্রথমে হচ্ছিল, কিন্তু এখানে এ কস বি এক্স প্রথমে হবে, যুক্ত ওটাখানে কিন্তু মাইনাস হচ্ছিল, খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু প্লাস হবে। তাহলে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এখানে কিন্তু ওটাতে কি হচ্ছিল বি কস বি এক্স হচ্ছিল, ওটাই প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা আসবে। বা আরেকটু যদি আরেকটা ফর্মে লেখা যায়, ফর্মুলাটাকে কিরকম, ই টু দি পাওয়ার এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ, ওটা কি ছিল সাইন হচ্ছিল, এবার এটা কি হবে কস হবে, কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা দিয়েও আমাদের অঙ্ক থাকতে পারে। যেমন ধরো এই টাইপের একটা অঙ্ক থাকলো এরকম, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x cos 3x dx। এবার তোমার প্রশ্ন হতে পারে যে এখানে 3 টু দি পাওয়ার 2x আছে, এখানে কি থাকছিল ই টু দি পাওয়ার x থাকছিল, কিন্তু এখানে আছে 3 টু দি পাওয়ার 2x, তাহলে সেটা আমাকে একটু সাবধানে দেখতে হবে। তো দেখো আমরা এই যে 3 টু দি পাওয়ার 2x আছে, সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ অফ 3 টু দি পাওয়ার 2x, এটা লেখা যায়। দেখো ই এর পাওয়ারে যদি লগ রাখি, দিয়ে যা লগ নেবো 3 টু দি পাওয়ার 2x, তাহলে আমরা কি হয় ইও থাকে না লগও থাকে না, ওই ভ্যালুটাই থাকে, 3 টু দি পাওয়ার 2x এই ভ্যালুটাই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তোমরা এটা ক্লাস 10 এর লগারিদমটা একটু দেখে নিতে পারো, তাহলে ওখান থেকে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখো এই যে আছে ই টু দি পাওয়ার লগ 3 টু দি পাওয়ার 2x, এবার লগ 3 তার পাওয়ারে 2x, সেই 2x টা আমরা সামনে লিখতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার কত হবে 2x ইন্টু লগ 3, এরকম দেখতে হবে। ঠিক আছে, বা আরেকটু ভালো করে যদি লিখি, তাহলে এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার 2 লগ 3। ঠিক আছে, ই টু দি পাওয়ার 2 লগ 3 ইন্টু এক্স, এইভাবে আমরা ভাবতে পারি, পারি তো? আচ্ছা, তার মানে ওই যে 3 টু দি পাওয়ার 2x টাকে আমরা এইভাবে লিখে নিতে পারি, কত না ই টু দি পাওয়ার 2 লগ 3। ঠিক আছে, এইটাকে গুণ আছে কত দিয়ে, এক্স দিয়ে গুণ আছে, তার সঙ্গে গুণ আছে cos 3x dx। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এবার কিন্তু এই ফর্মুলাটাতে পড়ে গেছে, দেখো ই টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এর কাজটাকেই করবে, এর কাজটাই 2 লগ 3 টা করবে, ই টু দি পাওয়ার এ হবে 2 লগ 3 ইন্টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স হলো cos বি এক্স, বি কত আছে 3 আছে। ঠিক আছে, তাহলে এ এখানে কত হচ্ছে, এ হয়েছে 2 লগ 3। ঠিক আছে, আর বি কত হয়েছে, বি হয়েছে শুধু 3। তাহলে এবার আমি ফর্মুলাটা নিয়ে আসি, ফর্মুলা কি বলছে, ফর্মুলা দেখো এখানে লিখে রেখেছি, ই টু দি পাওয়ার এ এক্স হবে, তাহলে প্রথমে লিখবো ই টু দি পাওয়ার এ এক্স, মানে পুরোটাই হবে ই টু দি পাওয়ার 2 লগ 3 ইন্টু এক্স, ই টু দি পাওয়ার এক্স হলো ডিভাইডেড বাই নিচে কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কত আছে এ হচ্ছে আমার 2 লগ 3, তার হোল স্কোয়ার হবে দিলাম, প্লাস বি কত আছে 3 আছে, তাহলে বি স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার হলো ইন্টু সঙ্গে কি হয় এ কস বি এক্স, এ কত আছে এ হচ্ছে আমার 2 লগ 3, তাহলে এটা হবে 2 লগ 3। ঠিক আছে, 2 লগ 3 কস বি এক্স, কস বি এক্স কত বি আছে 3, তাহলে কস 3x হবে। বেশ, তারপরে কত আছে প্লাস আছে বি সাইন বি এক্স, বি সাইন বি এক্স মানে কত 3 সাইন 3x হবে, যেহেতু বি এর মান 3 আছে, প্লাস একটা কনস্ট্যান্ট সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এবার দেখো এই যে ই টু দি পাওয়ার 2 লগ 3x, এই যে ই টু দি পাওয়ার 2 লগ 3x সেটা কোথা থেকে এসেছে 3 টু দি পাওয়ার 2x থেকে এসেছে, 3 টু দি পাওয়ার 2x মানে এইটা, তার মানে এর জায়গাতে আমরা 3 টু দি পাওয়ার 2x কে ফেরত আনতে পারি, তাহলে এই যে উপরে রয়েছে ই টু দি পাওয়ার 2 লগ 3 ইন্টু এক্স, তার জায়গায় আমরা 3 টু দি পাওয়ার 2x কে আবার ফেরত আনলাম। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2x ফেরত এলো, নিচে কত আছে 2 লগ 3 হোল স্কোয়ার, এবার 2 এর স্কোয়ার করলে কত হয় 4, লগ 3 হোল স্কোয়ার করলে লগ 3 হোল স্কোয়ারই লিখি ওটাকে আমরা। ঠিক আছে, প্লাস এখানে কত আছে 3 এর স্কোয়ার মানে 9 হবে, তাহলে 4 লগ 3 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু এখানে কত আছে 2 লগ 3, 2 লগ 3 বেশ লিখলাম 2 লগ 3, তার সঙ্গে গুণ আছে কত, তার সঙ্গে cos 3x গুণ আছে দিলাম, প্লাস 3 সাইন 3x, 3 সাইন 3x প্লাস কনস্ট্যান্ট সি। ব্যাস, এটা করলে আমরা বুঝতে পেরে যাব। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো ফর্মুলা তাহলে আজকে শিখলাম, এবং সেটা দিয়ে কিভাবে অঙ্ক কষতে হয় সেটাও দেখলাম। ঠিক আছে, প্রথম ফর্মুলাটা কি ছিল, প্রথম ফর্মুলাটা ছিল দেখো, প্রথম ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে সাইন বি এক্স গুণ থাকলে সেই গুণটার কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় তার ফর্মুলা শিখেছিলাম প্রথমে। কত ছিল ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, প্লাস একটা কনস্ট্যান্ট ছিল, বা ওইটাকে একটু অন্য ফর্মেও লেখা যাচ্ছিল, কিরকম না ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা শিখলাম, এটা দিয়ে অঙ্ক কষাও শিখলাম। আর একটা কি ফর্মুলা না, ওটা যেটা ই টু দি পাওয়ার
এ এক্স ইন্টু সাইন বিএক্স ছিল, তার জায়গায় কস বিএক্স যদি থাকে তাহলেও ফর্মুলা একটা পাওয়া যায়। সেটা কি, এটা আমি আর প্রমাণ করে দেখাইনি, একই রকম ভাবে হবে, তোমরা এটা হোম টাস্ক হিসেবে ভাবতে পারো, নিজেরা খাতা নিয়ে এটা করতে পারো। ঠিক আছে, তো কি আছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স। পরিবর্তন কোথায় হচ্ছে, ওইখানে এ সাইন বিএক্সটা প্রথমে হচ্ছিল, এখানে কি হচ্ছে, এ কস বিএক্সটা প্রথমে হচ্ছে। ওখানে মাঝে মাইনাস ছিল, এখানে মাঝে প্লাস হচ্ছে। ওখানে বি কস বিএক্স হচ্ছিল, এখানে বি সাইন বিএক্স হবে, প্লাস একটা কনস্ট্যান্ট সি। ঠিক আছে, আর ওইটাকে একটু অন্য ফর্মে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ, ওখানে কি হচ্ছিল সাইন অফ, এখানে কি হচ্ছে কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, মানে অ্যাঙ্গেলটা একই, শুধু সাইনের জায়গায় এখানে কস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আজকে আমরা শিখলাম কিভাবে আসে এবং ফর্মুলাগুলো দিয়ে কিভাবে অঙ্ক কষতে হয় সেইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। বারবার বলে দিই, আংশিক সমাকলনের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটো আগে দেখবে, তারপরে এই পার্ট 3 ভিডিওটা দেখতে যাবে, এবং এই দুটো ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে অলরেডি প্রোভাইড করেছি, সেটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, ব্যাস আজকের জন্য এতটুকুই, দেখতে থাকো ভিডিওগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।